সেজে গুজে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি সরস্বতী পুজোর বাজার করতে। চলো কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি মেয়ে আর আমি। দেখো এখানে ফুলমালা আছে, ফুলমালা কিছু কিনে নিই। আর এই পুজোর বাজারটা আমিই করি বেশিরভাগ। এখানে ঠাকুর আছে, ঠাকুর নিতে চলে এসেছি। সেরকম বড় করে করছি না, ছোট করে একটা ঠাকুর নেব। ফলের দোকানে চলে এসেছি, কিছু ফল নিয়ে নিই, দশকর্মাও নিয়ে নিই তার সাথে। চলো বাজার টাজার করে বাড়ি চলে এসেছি, কী কী এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ফুল আছে, দশকর্মার জিনিস আছে, মালার যা দাম, খুব দাম মালার, 20-25 টাকা করে এক একটা মালা। সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, প্রচণ্ড ভিড় দোকানে, ভিডিওটা করা হয়নি, অনেক ভিডিওই করা হয়নি। আর কিছু কিছু জিনিস বাকি আছে, সেটা কালকে নিয়ে আসবো। সকাল সকাল দেখো স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে সব কিছু গোছগাছ করে নিই, ঠাকুরমশাই 9টার মধ্যে চলে আসবে। এই দেখো ঠাকুরটা নিয়ে এসেছি, ঠাকুরটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। খুব ছোটোর মধ্যে একটা ঠাকুর নিয়ে এসেছি, খুব ভালো লাগছে দেখতে। দেখো ঠাকুরটা কেমন হয়েছে, ছোটোর মধ্যে বেশ ভালোই লাগছে আমার কাছে। এবার একটা গেঁদার মালা পরিয়ে দিচ্ছি। এবার লোকনাথ বাবাকেও একটা গেঁদার মালা পরিয়ে দেবো, কারণ রজনীগন্ধার মালা প্রচণ্ড দাম চাইছে, নিয়ে আসতে পারিনি। আর পুজো বলে কথা, দাম তো হবেই, সেটার জন্য না, দোকানে এত ভিড়, মানে ফুলওয়ালাদের প্রচণ্ড ঘ্যাম বেড়ে গেছে, যার জন্য অতটা আনা হয়নি আমার। চলো আমি সাজাতে থাকি, তোমরা দেখতে থাকো। দেখো আমার ঠাকুরঘর সব সাজানো গোছানো হয়ে গেছে। কোনো রকম করে গুছিয়েছি, কেমন হয়েছে দেখো। এবার ঠাকুরমশাই চলে এসেছে, পুজোয় বসে পড়েছে। এই যে আমার মেয়ে আর আমি রেডি শাড়ি পরে। পুজো শেষ, ঠাকুরমশাই বেরিয়ে গেছে। এবার সন্ধেবেলা আমাদের পাড়ার ঠাকুরের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। চলো সেই অনুষ্ঠান কী কী হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে সব ছেলেপেলে আছে, জোর করে খেলায় নাম দিয়েছি। এখানে খেলা হচ্ছে, চেয়ার খেলা, বল, বাস্কেটে বল, মোমবাতি প্রতিযোগিতা, শঙ্খ বাজানো, এখানে বাচ্চাদের নাচ, এমনি রাস্তার ওপরে কোনো রকম ছোট করে বাচ্চারা পুজো করে সেখানেই হচ্ছে। দেখো এখানে কবিতা, অনেক কিছুই হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ। এই যে শঙ্খ বাজাচ্ছে এক দিদি। এই যে পাড়ার সব মেয়ে ছেলেদের নাম নিয়েছে, সবাই শঙ্খ বাজাচ্ছে, সব খেলাতেই সবাই নাম দিয়েছে। চলো আমিও দিয়েছি।
এখানে এই দেখো চেয়ারে বল, এখানে ছোট জায়গা তো তার জন্য বল দিয়ে চেয়ারে খেলাটা হচ্ছে। সবাই একসাথে খেলছিলাম, দেখো সব আউট হয়ে গেছে। এবার আমার পালা, আমি হয়তো আউট হয়ে যাব, লাস্ট পর্যন্ত আর থাকবো না। দেখো 4 জনের মধ্যে রয়েছি। এই যে আমি বললাম না আমি আউট হয়ে যাব, দেখো আমি আউট হয়ে গেলাম। আমার পরে আরেকজন আউট হলো, এখন এরা 2 জনে আছে। আর এখানে প্রাইজ বলতে ফার্স্ট সেকেন্ড আছে, থার্ড প্রাইজ নেই। এখানে আমি থার্ড হয়েছিলাম আরও দুটোতে, শঙ্খতে মোমবাতিতে, কিন্তু হলো না সেটা, কেননা এরা থার্ড প্রাইজ রাখেনি, সেকেন্ড প্রাইজ আর ফার্স্ট প্রাইজটাই রেখেছে। এই যে আমাদের পাশের বাড়ি হয়েছে ফার্স্ট মোমবাতিতে। আর এই দিদি হয়েছে শঙ্খতে ফার্স্ট, শঙ্খ প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে এই দিদি। আর ও হয়েছে সেকেন্ড শঙ্খ প্রতিযোগিতায়, আর আমি থার্ড ছিলাম বাতিল। দেখো বাস্কেটে বল ফেলায় আমি ফার্স্ট হয়েছি, ওরা আমাকে নিয়ে খুব মজা করছে, দেখতেই পাচ্ছ, ভীষণ হাসাচ্ছে। এই যে আমাকে ফার্স্ট প্রাইজ তুলে দিল। আজ আমাদের পাড়ার সরস্বতী পুজোতে প্রতিযোগিতা হয়েছে, খেলার প্রতিযোগিতা। চলো সেখান থেকেই আসলাম, কি কি খেলা হয়েছে সেটা তো পরে দেখাচ্ছি তোমাদেরকে। ওই খেলায় আমি একটাতে ফার্স্ট হয়েছি আর দুটো খেলাতে থার্ড হয়েছি। এখানে থার্ড প্রাইজ নেই, ফার্স্ট আর সেকেন্ড। চলো ফার্স্ট প্রাইজটা কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো আমার ফার্স্ট প্রাইজ ফটো ফ্রেম পেয়েছি। প্রাইজটা বড় কথা না, সবারই সাথে খেলেছি, আনন্দ করেছি, এটাই খুব মজা, খুব আনন্দ হয়েছে। এদের আরেকবারও হয়েছিল শঙ্খ প্রতিযোগিতা, এত খেলা হয়নি, সেবার শুধু শঙ্খটাই হয়েছিল। আমি থার্ড হয়েছিলাম, থার্ড প্রাইজ পেয়েছিলাম। চলো ফটো ফ্রেম পেয়েছি, দারুণ লাগছে। তাহলে চলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থাকো, সবাইকে টাটা।